Bismillahirrahmanirrahim. Dear students and viewers, at first take my salam. Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. Today we will rearrange a story for class 9-10 English past paper. At first I read out the story one by one. Follow me. Put the following parts of the story in correct order to read the whole story. এটার বাংলা হচ্ছে নিচের যে গল্পটির অংশগুলি সঠিকভাবে সাজাও এবং read the whole story. পুরো গল্পটি পুনরায় লেখো। পুরো গল্পটি আবার পুনরায় লিখতে হবে প্যারাগ্রাফ আকারে। Number 8. The king followed the advice of the physician and became slim and fully cured. The king, Raja, followed the advice of the physician. চিকিৎসকের উপদেশটা শুনলেন এবং বিকেম স্লিম, সে পাতলা হয়ে গেল এবং ফুললি কিউড এবং সম্পূর্ণ আরোগ্য লাভ করলো। তাইলে প্রথম লাইনটা আমরা কি পাইলাম যে রাজা ডাক্তারের পরামর্শ শুনে পূর্ণ আরোগ্য লাভ করলো এবং তার সুস্থ শরীর গঠন করলো। বি, he advised the king to move a heavy club in the air till he got tired. সে উপদেশ করল, রাজাকে উপদেশ করল একটা ভারী লাঠি বাতাসের মধ্যে ঘুরানোর জন্য যতক্ষণ পর্যন্ত সে ক্লান্ত না হয়। আবার বলতেছি আমি, he advised the king to move a heavy club in the air till he got tired. সে রাজাকে উপদেশ দিল একটা ভারী লাঠি বাতাসে ঘুরানোর জন্য এবং যতক্ষণ পর্যন্ত না সে ক্লান্ত হয়। নাম্বার সি, he did not undergo physical labor. তিনি কোনো শারীরিক পরিশ্রম করতো না। তিনি কোনো শারীরিক পরিশ্রম করতো না। He did not undergo physical labor. তিনি শারীরিক পরিশ্রম করতো না। D, the doctor was very wise. ডাক্তার ছিল অত্যন্ত জ্ঞানী। The doctor was very wise. ডাক্তার ছিল অত্যন্ত জ্ঞানী। E, he became bulky and could not move or do anything. He became bulky. তিনি মোটা হয়ে গেলেন এবং could not move, নড়াচড়া করতে পারতেন না এবং do anything, কোনো কিছু করতে পারতেন না। F, once there was an ideal king. একদা এক অলস রাজা ছিল। একদা এক অলস রাজা ছিল। G, he did not prescribe any medicine. He did not prescribe any medicine. তিনি কোনো ওষুধ ব্যবস্থাপত্র দেন নাই। তিনি কোনো ওষুধের ব্যবস্থাপত্র দেন নাই। H, he called in a doctor. তিনি একটি ডাক্তার ডাকলেন। He called in a doctor. তিনি একটি ডাক্তার ডাকলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা গল্পটি সেন্টেন্স বাই সেন্টেন্স, আমাদের নবম দশম শ্রেণীতে সাধারণত 8টা সেন্টেন্স থাকে। এই 8টা সেন্টেন্সকে আমরা রিয়ারেঞ্জ করব এবং পুরো গল্পটি লিখব। তো গল্পটি এতক্ষণ আমরা ইংরেজিতে এবং সাথে সাথে বাংলা অনুবাদ শুনেছি। বাংলা যদি গল্পটি আমরা শুনি তাহলে এরকম হবে, এক রাজা ছিল, রাজা কোনো শারীরিক পরিশ্রম করতো না, সে মোটা হয়ে গেল এবং সে নড়াচড়া করতে পারে নাই। তাই সে একটা ডাক্তার ডাকলো। ডাক্তার ডাকার পরে ডাক্তার তাকে কোনো ওষুধপত্র দিল না, তাকে বলল যে একটা লাঠি বাতাসে
ঘোরানোর জন্য যতক্ষণ সে কি না হয়, ক্লান্ত না হয়, পরিশ্রান্ত না হয়, ততক্ষণ পর্যন্ত ঘোরানোর জন্য। তাই ওই চিকিৎসক অত্যন্ত বুদ্ধিমান ছিল, তাই রাজাকে এই উপদেশ দিয়েছিল। এরপরে রাজা চিকিৎসকের কথা অনুযায়ী সে কি করলো, ওই তা অনুরূপ কাজ করলো এবং কিছুদিন পরে রাজা সুস্থ হয়ে গেল কোনো মেডিসিন ছাড়া। এখন আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব প্রথমে, তারপরে এটাকে লিখব। রিঅ্যারেঞ্জ করার সময় তোমরা বাক্যগুলো আশা করি তোমাদের বই ভিতরে আছে, সেখান থেকে অথবা এখান থেকেও দেখি নিতে পারো। আমরা এটা একটা ঘর করে, ঘরের ভিতরে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, তাহলে আমাদের ঘর করলে আর ভুল হবে না লিখতে। এমনি লিখলেও লেখা যাবে, এটা কোনো নিয়ম নাই। আমরা সুন্দরের জন্য এই ঘরটা করব, এই ঘরটা করে আমরা লিখব। সাধারণত ঘরটা এইভাবে টেনে এখানে 1 2 3 4 5 6 7 8 আমরা 8টা বাক্যের জন্য আমরা 8টা ঘর করলাম। এখন আমাদের গল্পের অনুযায়ী প্রথমে যেটা হবে সেটা হবে এফ এর যে লাইনটা আছে এটা ওয়ান দেয়ার ওয়াজ অ্যান আইডল কি। তাহলে প্রথমে আমরা লিখব এফ, এখানে 1 নম্বর করে এফ লিখব কি, ওয়ান দেয়ার ওয়াজ অ্যান আইডল কি। একদা এক রাজা ছিল, অলস রাজা ছিল। এরপরে লিখব সি, হি ডিড নট আন্ডারগো এনি ফিজিক্যাল লেবার। তাহলে সিটা লিখব, সিটা লিখলাম, হি ডিড নট আন্ডারগো এনি ফিজিক্যাল লেবার, তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না। তারপরে আসে আমাদের সেই গল্প অনুযায়ী আসতেছে ই, হি বিকেম বাল্কি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং। ই, আমরা এখন ইটা ই লিখব, ই 3 নম্বরের বাক্যটা হবে ই। এরপরে হবে এইচ, এইচ হবে হি কল্ড ইন এ ডাক্তার, তিনি একটা ডক্টর ডেকেছিলেন। এইচটা লিখবো আমরা, তিনি একটি ডাক্তার ডেকেছিলেন, হি কল্ড ইন এ ডক্টর, সে একটা ডাক্তার ডেকেছিলেন। এরপরে হবে ডি, দি ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ, ডি দ্য ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ। 5 নম্বরে লিখবো ডি, ডক্টর ছিল অত্যন্ত জ্ঞানী। তারপরে লিখবো আমরা জি, জিতে আছে হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন। 6 নম্বরে হবে জি, দ্য ডক্টর, ডাক্তার তাই কোনো ওষুধ দিলেন না। এরপরে হবে বি, হি অ্যাডভাইজ দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব ইন দি এয়ার টিল হি গট টায়ার্ড। তাহলে এরপরে লিখবো আমরা বি। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হলো এ, দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দি ফিজিশিয়ান and began sleep and fully cured. এ সর্বশেষ আমরা এটা লিখব। তাহলে এইভাবে সাজায় লেখার পরে তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা এখানে সাজায় লেখার পরে প্রথমে লিখেছি এফ, এফে হলো কি, ওয়াজ দেয়ার ওয়াজ অ্যান আইডল কি, একদা এক অলস রাজা ছিল। তারপরে দিয়েছি সি, সিতে হলো হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার,
তিনি কোনো শারীরিক পরিশ্রম করতেন না, আন্ডারগ্রাজুয়েট ফিজিক্যাল লেবার। তারপরে হবে ইট, ইতে হবে হি ডিড নট হি বিকেম বাল্কি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং, সে মোটা হয়ে গেল এবং কোনো কিছু করতে পারতো না। তারপরে দিয়েছি আমরা, এরপরে দিয়েছি এইচ, হি কল্ড ইন এ ডক্টর, সে একজন ডাক্তার ডাকলো। এইচ এর পরে দিয়েছি ডি, ডিতে কি আছে, দি ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ, ডাক্তার ছিল অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী, এটা ডি দিয়েছি। এরপরে দিয়েছি আমরা জি, 6 নম্বরে দিয়েছি জি, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, তিনি কোনো ওষুধের পরামর্শ দেন নাই। এরপরে দিয়েছি বি, হি অ্যাডভাইজ দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব ইন দি এয়ার টিল হি গট টায়ার্ড, যতক্ষণ পর্যন্ত সে ক্লান্ত না হয় বাতাসে সে একটা লাঠি ঘুরাবে। সর্বশেষ আমরা দিয়েছি এ, দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দি ফিজিশিয়ান অ্যান্ড বিকেম স্লিম অ্যান্ড ফুললি কিউরড, দি রাজা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে কি করল, চিকিৎসকের পরামর্শটা অনুসরণ করে স্লিম হালকা পাতলা হয়ে গেল এবং পূর্ণ সুস্থ হয়ে গেল। এখন পরীক্ষায় দুই রকম আসতে পারে, একটা আসতে পারে শুধু কারেক্ট অর্ডারটা লেখার জন্য, শুধু সঠিক যে সিরিয়ালটা লেখার জন্য আসবে, অথবা আসতে পারে পুনরায় আবার গল্পটি লেখার জন্য। তো তোমরা প্রশ্ন পড়ে প্রশ্ন যেভাবে হবে সেইভাবে দিবে। তো ইদানিং এসএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় দেখা যায় শুধু কারেক্ট অর্ডারটা লিখলে হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা অনুসরণ করে আরো কয়েকটা করবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং সামনে তোমরা আরো করবে, এগুলা করবে এবং সমস্যা হইলে আমাকে ইনবক্সে তোমরা কমেন্টস করবা অথবা কমেন্টসে লিখবা, তাহলে আমি সেটার উত্তর দিয়ে দিব। তোমার ক্লাস এবং রোল নম্বর দিয়ে কমেন্টস করবা, কমেন্টস করলে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমরা সবাই ভালো থাকো। তোমরা ঘন ঘন সাবান দিয়ে হাত ধুইবা এবং সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, এটা ব্যবহার করলে সব নিরাপদে থাকবা। আর বাড়ি থেকে বাইরে যদি কোনো জরুরি প্রয়োজনে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।